এই সরকার মানে 70টা সিটও পাবে না। সম্প্রতি নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে হুঙ্কারও ছেড়েছিলেন। বর্তমানে 4 দিনের রাজ্য সফরে এসেছেন মিঠুন চক্রবর্তী। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে তৃণমূলের আক্রমণের পাল্টা মুখ খুললেন তিনি। বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে না। 26 সাল বিজেপি 50 ক্রস করবে না। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 21 সালে মিঠুনবাবু বলেছিলেন 200-র বেশি আসনে বিজেপি জিতবে, সরকার গঠন করবে। আপনার পূর্বাভাস মেলেনি, এরকম জালি জ্যোতিষী মেলে না। ভিন রাজ্যে বাংলা ভাষীদের একাংশকে হেনস্থার অভিযোগে মাঠে নেমেছে তৃণমূল। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে এই নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। এই আবহেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার অভিযোগ উড়িয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সমকাজ মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো সময় পার হয়ে গিয়ে দিও। আমি বাঙালি, আমি এই পশ্চিমবাংলার ছেলে, এর থেকে বড় আর পরিচয় কী দেবো? ভিন রাজ্যে একের পর এক বাংলা বলা মানুষকে আটক করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, হয়রান করা হচ্ছে। মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না? নাকি তদন্ত থেকে বাঁচতে ওনার বাঙালিয়ানা সত্তাটা, শিরদাঁড়াটা বিজেপির কাছে বন্ধক দিয়েছেন? একটা বিশ্বাসঘাতক গদ্দার। বৃহস্পতিবার থেকে 27শে জুলাই পর্যন্ত ঠাসা কর্মসূচি রয়েছে মিঠুন চক্রবর্তীর। উত্তর কলকাতা, উত্তর কলকাতা শহরতলি, দক্ষিণ কলকাতা, যাদবপুর এবং আরামবাগ, এই 5টি সাংগঠনিক জেলার নেতা কর্মীদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার। শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।